আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন নি কেউ? জি ভাই, কি অবস্থা? কি অবস্থা, ভালো আছেন? জি, আছেন নি ভালো? আছি আসেন। মোটামুটি, আলহামদুলিল্লাহ। সাইফুল ইসলাম ভাই, জি ভাই, আছেন তো ভালো? জি আলহামদুলিল্লাহ। মুরগি তো পায়খানা সমস্যা দেখা দেয়, বুঝছে? এই গুড় পায়খানা করে, এই যে গুড় পায়খানা করে, জি, হ্যাঁ কিছু দিছেন? কিছু দেওয়া হয় নাই। গুড় পায়খানা খেত করতেছে, ঠান্ডা আসেনি? হ্যাঁ, একটু ঠান্ডা আছে, সর্দি লাগছে মনে হয়। তাহলে ঠান্ডা থাকলে ঠান্ডার জন্য কি দিছেন? ঠান্ডার জন্য লিটারে গ্যাস হয়েছে, গ্যাস হওয়ার কারণে মুরগির এখন আপনার এই যে ঠান্ডা লাগছে, খেত করতেছে, আচ্ছা। শব্দ পান? হ্যাঁ হ্যাঁ এই যে মুরগিতে হ্যাঁ, টাইলোডক্সি প্লাস দেবেন, কি ওষুধ? ওই যে শব্দ পান? টাইলোডক্সি প্লাস। খেত শব্দ, আচ্ছা, টাইলোডক্সি প্লাস রাতের পানিতে, ওকে। আর দিনের বেলা নাপাশিরা পারানা স্প্রিন দেবেন, তাহলে হ্যাঁ। মুরগি ওই খেত করাটা বন্ধ হয়ে যাবে আর ঠান্ডাটা কমে আসবে। আচ্ছা, আচ্ছা, এই তো সব মুরগিতে তো এই অবস্থা, হ্যাঁ হ্যাঁ? প্রায়। আচ্ছা, আমরা যেখানে আসছি এটার নাম হয়েছে কি নাম? বিয়ানীবাজার বিয়ানীবাজার জলডুফ। জলডোফ। এখানে মূলত আসছি আমি কুতুবউদ্দিন ভাইয়ের কাছে। আর এই কুতুবউদ্দিন ভাইয়ের ফার্ম কতগুলো ভাই? 10,000-এর মতো রানিং আছে। কত? 10,000-এর মতো রানিং আছে। 10,000 রানিং। আচ্ছা, এই মুরগিটার কি বিক্রি করছেন নাকি? এই যে এখান থেকে মোটেও কি হয়েছে হ্যাঁ, এখানে এখানে মুরগি বিক্রি কতগুলা? হয়েছে। বলতে পারবেন? এখানে আছে 1800, 1800 থেকে বিক্রি করছেন কতগুলা? 450। 450। জি। কি রেট পাইছেন এইটা তো রুস্টার গেছে। রোস্টের জন্য? জি, রেট কত পাইছেন? রেট 145। 145 টাকা। জি, এতে কম হয়ে গেল না? রোস্টের জন্য কমেছে এটা। 5 টাকা কম হয়ে গেল না? যে লোক হিসাবে ও, 5 টাকা নিজের লোক হিসেবে 5 টাকা কম দিচ্ছেন। আচ্ছা, এখানে এই খাবার দিচ্ছেন এখন পর্যন্ত কয় বস্তা দিচ্ছেন খাবার? খাবার প্রায় 40-33। কত? 40 40টা? হ্যাঁ, 40টা। এই টোটাল, হ্যাঁ একটু যে 40টা আমার ফার্মেন্টেশন সহ, বুঝলাম না। ফার্মেন্টেশন সহ 40টা। ফার্মেন্টেশন সহ 40টা? 40টা। টোটাল এ টু জেড মানে 40টা। ফার্মেন্টেশন কয়টা খাওয়াইছেন? ফার্মেন্টেশন আপনার 60টা। 60টা। আর ফিড কয়টা খাওয়াইছেন? ফিট হয়েছে যে 33টা। 33টা। হ্যাঁ, 33টা আর 60টা 40টা। 40টা। আচ্ছা, ফার্মেন্টেশন 60টা খাওয়াইছেন কিভাবে? মানে 7 বস্তা ভুট্টা নাকি না ওই 10 কেজি ভুট্টার সাথে আপনার যে সোয়াবিন টবিন মিলে মিক্সার করে হ্যাঁ হ্যাঁ, সব মিক্স। সব মিলে ওইটা পানি দেওয়া লাগে, এটা হিসাব সহ কিন্তু 60টা খাওয়াইছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। না এটা বাদ দিয়ে? শুধু শুকনা খাবার হিসাব করে ফার্মেন্টেশনের পানি পরে পানির তো হিসাব করা লাগবে, কারণ আপনি পানি দিচ্ছেন ওইটার একটা খরচ আছে না? হ্যাঁ, হ্যাঁ। বা ওইটার সাথে যখন অ্যাড হয় তা এই খাবারটা কিন্তু তখন অর্ধেক খরচে নেমে আসে, হ্যাঁ, হ্যাঁ। কারণ এটার একটা হিসাব করা লাগবে। অর্থাৎ আপনার 40টা না আরো বেশি খাইছেন? এই পানি আরো 60টা ধরেন, আরো 7টা, 47টা। 47। ঠিক আছে? জি, এই তো হিসাব নাকি? হ্যাঁ হ্যাঁ। মুরগি টোটাল কত পিস ছিল? 1800। 1800 টোটাল 1800 পিস। হুম। এই মুরগি এখান থেকে বিক্রি করছেন কতগুলা? 450 450। বুঝিনা? 450 450। এখন আছে কতগুলা? এখন আছে ধরেন 1350। 450টা। হ্যাঁ। মুরগি বিক্রি করছেন কবে? গতকালকে। গতকালকে বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা, এখন ওজন কতটুকু আছে? পানি ফার্মেন্টেশন খাওয়াইছিলেন? হ্যাঁ, আচ্ছা, লিটারে যে এরকম গ্যাস হয়েছে আমরা তো বাইরে থেকে রাস্তা থেকে টের পাইছি, আপনারা ভিতরে থেকে টের পান না কিন্তু। কেন জানেন? অভ্যাস, মাইনাস অভ্যাস, হ্যাঁ। আপনার এই যারা ফার্মে কাজ করে হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু এই গন্ধটা বুঝে টের না, পাবে না। বা টের পায় না। যারা ঠিক। বাইরে থাকে বাইরে তারা থেকে কিন্তু আসে, টের পেয়ে টের যায়। পায়। আপনার 20 ডিগ্রি তাপমাত্রা যখন লিটারে গ্যাস ওঠে তখনই কিন্তু ওই খ্যাক শুরু হয়ে যায়। সর্দি কাশি। 38 ডিগ্রি তাপমাত্রা পুরা মুরগি মনে করেন খ্যাক এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরা সারা শব্দ হবে খ্যাক। তখন এই মুরগিরে আপনার এই ঠান্ডা গরম থেকে আসছে। হ্যাঁ, ফ্যান তো মনে হয় লেগে সবসময় চালান না, বন্ধ করে রাখেন না ফ্যান তো বৃষ্টি হইলে তো আর না, চালান দরকার হয় লাগবে। না। কারণ এই যে আপনার ইসের নিচের দিকে যে ছত্রাকটা, হ্যাঁ, হ্যাঁ। এই ছত্রাকটা যে জায়গা ওঠে এই স্যাঁতসেঁতে অবস্থায় ফ্যানের বাতাসটা পাইলে কিন্তু ওই ছত্রাকটা কিন্তু শুকিয়ে যায়, জায়গা উঠতে পারে না। আচ্ছা। যার জন্য ফাঙ্গাস, আচ্ছা, ওর আচ্ছা। ফাঙ্গাসটা এটা কিন্তু আসতে পারে না। হ্যাঁ, বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, এখন ঠান্ডা গরম আবহাওয়া থেকে মুরগির ঠান্ডাটা লাগছে। এখন এই যে ওষুধটা চালাবেন, এই ওষুধটা এই মুরগিটা সুস্থ হইতে অনেক কষ্ট। ঠান্ডা গরম আবহাওয়া থেকে ঠান্ডা লাগলে
ওই ঠান্ডাটা সুস্থ হয় না সহজে। আর এমনি সাধারণত যদি ঠান্ডা লাগে খাবার থেকে বা কোনো কিছু থেকে, ওটা কিন্তু সুস্থ হয়ে যায়। ঠান্ডা গরম আবার মুরগিটা সুস্থ হইতে বহুত কষ্ট। মুরগির এই লিটারটা চেঞ্জ করে ফেলে পুরো পরিষ্কার করে দেন, তাহলে হয়তো বা লিটারের যে গ্যাসের যে আপনার অ্যামোনিয়া গ্যাস থেকে যে সমস্যাটা, এর ওইটা কিন্তু সমস্যা হবে। মুরগি ক্যাট হবে, কি হবে? ক্যাট হবে, কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে। কারণ কি, লিটারের গ্যাস থেকে মুরগির নাকের ভিতরে যে সমস্যা হয়েছে, এই জন্য মুরগি ছোট বড় হয়ে গেছে গ্যাসের থেকে, ঠান্ডার কারণে। আপনি ওষুধ চালাবেন না, হ্যাঁ, এর জন্য ভয়াবহ সমস্যা হবে। গাম্বুরা দেখা দেবে, রানীক্ষেত দেখা দেখবে এই লিটারের গ্যাসের জন্য। বুঝতে পারছেন ভাই? এখন এর সমাধান কি? লিটার সব চেঞ্জ করেন। এই যে পুরা দুর্গন্ধ হয়ে গেছে, লিটার চেঞ্জ করেন। আমি তো দাঁড়ায় থাকতে অনেক কষ্ট হয়েছে। মুরগির ওজন কতটুকু আছে? গড় এখনো 1400। হ্যাঁ, 1400 আজকে 26 দিন। 26 দিন। কয় তারিখে বাচ্চা নিয়েছেন লাস্টে? 16 তারিখ। আর 20 তারিখ আর 16 তারিখ। 20 তারিখ, দুই দিনের বাচ্চা। দুই দিনের বাচ্চা লাস্টে যেটা নিয়েছেন, এটা কত পিস? 1000 পিস লাস্টে বাচ্চা নিয়েছেন। আর আগের হলে গিয়ে ওই মুরগি আছে কতগুলা? 800। আগের আছে 800। দুইটা একসাথে করে দিয়েছেন, কারণ কি? সমান হয়ে গেছে, দুইটা সমান হয়ে গেছে। তাই তো দেখতেছি দুইটা সমান হয়ে গেছে। আচ্ছা, কিছু বড় আছে, অনেক বড়। হ্যাঁ, কিছু বড় আছে। বড়গুলো কি আগের? হ্যাঁ, বড়গুলো আগের। ওই যে কিছু মুরগি বড়গুলো আছে, এগুলো আগের। যেটা বাচ্চা নিছেন, এই বাচ্চাটা কতটুকু ওজন হইতে পারে? এটা 1200-1300। 1200-1300। হ্যাঁ, একটু দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে অবশ্যই। আচ্ছা, এই যেমন ধরেন এটা লিটার নাই, জনাল মিটারটা আনো সাইন। অবস্থা যদি ঠান্ডা বেশি থাকে তাহলে 1 লিটার 1 মিলি দিয়ে দেবেন। যদি না কমে তখন 1 লিটার পানিতে 2 মিলি দেবেন। -5 হয়ে গেল, উঠুন তো দেখি। ওটা আবার বন্ধ করে দাও। এটা তো মাইনাসে আছে। হসাইটে ইয়েটা আনলো, ক্যারেট আনলে ভালো হবে। ক্যারেট আনলো না, ক্যারেট না, এটা ফ্যানের বাতাসে একটু ইয়ে হয়। ফ্যানের বাতাসে না, ক্যারেট হলে দাঁড়ান। আগে তুমি তো ক্যারেটও তুললে। আচ্ছা, দেও, অসুবিধা না। ক্যারেট 1 কেজি 1.5 কেজি আছে। কত কেজি? 8 কেজি। 8 কেজি 5টা। 8 কেজি 50 গ্রাম দেন। 8 কেজি 50। আচ্ছা, ক্যারেটটা ওজন কতটুকু আছে? 5টা মুরগি, তাই না? 200 গ্রাম। 1 কেজি 200 গ্রাম। এখান থেকে আমরা 8 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম ক্যারেটের ওজন, তাই না? এই 1 কেজি 200 গ্রাম মাইনাস করি, তাহলে আমাদের মুরগি আছে, গড় ওজন আছে কত? 1 কেজি 400 গ্রাম আছে গড় ওজন। ওকে, আমরা তাহলে 1 কেজি 400 গ্রাম এই গড় ওজন পাইছি। এই হয়েছে 20 তারিখের বাচ্চা, আর একটা হয়েছে 16 তারিখের। এই 16 তারিখের বাচ্চাটা কিছু মুরগি তো মনে হয় অনেক 1.5 কেজিও বড় হয়ে গেছে, তাই না? ওই মুরগিটা দেখি এই মুরগিটা ওটা সরান দেখি। এই মুরগিটা সরান, ওই মুরগিটা দেখি। কিছু মুরগি তো 1.5 কেজি আছে। এই মুরগিটার 1300 গ্রাম। কারণ কি ওজন কমার? না, এটা ওই 16 তারিখের। এটা 16 তারিখের বাচ্চা। 16 তারিখের বাচ্চা ওজন কম, আর 20 তারিখের বাচ্চা ওজন বেশি। কারণ কি? 4 দিন গ্যাপ। না, 16 তারিখের বাচ্চা ওজন কম, কারণ মুরগিটা অসুস্থ। না, সরি, ইয়ে হইছে 1400। হ্যাঁ। আর 20 তারিখের বাচ্চা ওজন বেশি। কারণ এই বাচ্চাটা নাকি, আচ্ছা, এই বাচ্চাটা আপনার প্রাথমিক অবস্থায় কতটুকু ওজন আছে প্রথম 10 দিনে? 1400 1500 1.5 কেজি। আচ্ছা ভাই, একটু কথা বলে আসেন। প্রথম 10 দিনে এই বাচ্চাটা কতটুকু ওজন আসছিল? প্রথম 10 দিনে আপনার 500 গ্রাম ওজন আছে। প্রথম 10 দিনে 500 গ্রাম। হ্যাঁ, ওই যে 20 তারিখের বাচ্চা যেগুলা। 20 তারিখের বাচ্চা প্রথম 10 দিনে 500 গ্রাম। আপনি পাইছেন? হ্যাঁ, দেখছিলেন? এটা ভালো ছিল। আমি কিন্তু একজনের না, আপনার 2 জনের ইয়া নেবো, 2 জনের ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি। প্রথম 10 দিনে
500 গ্রাম কি খাওয়াইছিলেন? জুস ফার্মেন্টেশন। পানি ফার্মেন্টেশন। হ্যাঁ, পানি ফার্মেন্টেশন। পানি ফার্মেন্টেশনটা যে খাওয়াইছেন মানে এটা কি পরিমাণে দিছেন? 50-50 অর্ধেক দিছেন। অর্ধেক দিছেন শুরু থেকেই? শুরু থেকে একবারে কোনো 4 দিন থেকে 50-50 দিছেন। আপনার 10 দিনেই 500 গ্রাম হয়ে গেছে। হ্যাঁ এটা মানে বললে তো গালাগালি করে মানুষ যে 10 দিনে 500 গ্রাম কি হবে? কিন্তু আমরা যেটা পাইছি এটাই। ভাই আমি যদি বলি এইটা যে আমার 10 দিনে ব্রয়লার মুরগি 500 গ্রাম, এটা বললে তো গালাগালি করবে, বিশ্বাস করবে না। যেটা পাইছি ওইটা মানে ওই যে 1000 লাস্টের দিকে যে 20 তারিখে 1000 তুলছেন উনি, ঠিক আছে। আমি তো নিজে ওইগুলা মেডিসিন তৈরি করে দিছি, ঠিক আছে। ওইগুলা সবগুলো আমি দেখছি, প্লাস 10 দিনে আমি ওজন দিছি, তারপরে ওনাকে বলছি যে ভাই মানে 500 গ্রাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। আমি ওনার সাথে মন্তব্য করছি যে আপনি নতুন হিসাবে অনেক ভালো হয়েছে। নতুন হিসেবে অনেক ভালো রেজাল্ট পেয়েছেন। ভালো রেজাল্ট। হ্যাঁ, আপনি কি খুশি? জি খুশি। অনেকে তো গালাগালি করে যে বা বাটপারি ব্যবসা শুরু করেছে। বাটপারি ব্যবসা আদৌ কি বাটপারি? আপনারা তো পাইছেন? জি না, আমরা যেটা পাইছি এটাই, ঠিক আছে। আপনি দিছেন ওনারে? হ্যাঁ ওনাকে তো উনি দিছে, ও ভাই আসি আমারে একটু হেল্প করছে, সবকিছু দেখাই দিছে। ফর্মুলাটা আমি দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা, নতুন হিসেবে যে রেজাল্টটা পাইছেন তাতে কি খুশি না? হ্যাঁ খুশি, অবশ্যই আচ্ছা, খুশি। অনেকে তো আমার কমেন্টস করে যে যারা ভিডিও দেখে তারা বলে যে এটা বাটপারি ব্যবসা শুরু। না না, তার ব্যবসার জন্য সে এগুলো করতেছে। ওইটা তো লাইভ চলতেছে, আপনি লাইভ দেখতেছেন, ঠিক আছে। বাটপারি কি করব? করার আছে। অনেকে গালাগালি বলেন, আপনি যদি বলেন ওনার খাতা আছে, খাতাতে আমি তারিখটা দেখাবো, 16 তারিখের বাচ্চা এবং 20 তারিখ। আচ্ছা, একটু খাতার একটু নিয়ে আসেন তো, ঠিক আছে। এটা তো বাড়িতে। আচ্ছা, এখন বাড়ি থেকে সময় লাগবে নাকি? আমার ফোনটা লইও। এন্ডা তো খামারি, এন্ডা তো মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলার হ্যাঁ, এখানে তো আর কোনো ইয়ে নাই, আপনাদেরও কোনো লাভ নাই, আমাদের কোনো লাভ নাই। কোথা থেকে? এই বিয়ানি বাজার কোথা থেকে আসছি আমরা? ঢাকা থেকে। ঢাকা সাভার থেকে। ঢাকা সাভার থেকে কদিন লাগছে আমাদের এখানে আসতে? হ্যাঁ, 2 দিন। সারা রাস্তা পাড়ি দিয়ে 2 দিন। গতকালকে রাত্রে উঠেছিলেন, আজকে রাত্রে এলাম। তো এত কষ্ট করে এইখানে এসে আমার কি দরকারটা আছে আমার মিথ্যে কথা বলার? জি জি জি, ওটাই। আমি মারা যাবো না? জি হ্যাঁ জি, ভাই মারা যাবো না? অবশ্যই। তাহলে মিথ্যা কথা বলার কি দরকার? কি দরকার আছে? আবার নিজস্ব এখন নিজের ফার্মও নিছি, ভবিষ্যতে আমার কাছে যদি ভালো লাগে সবাই আসবে। আমার নিজের ফার্ম আছে, নিজে আমি এখন মুরগি উঠাবো, ওইখানে সবাই আসলে আইসে মনে চাইলে দেখবে। আমি তো কারো তো জোর করে নিয়ে আসতেছি, নিজে আসেন নাকি? আমি রেজাল্ট দেখাইতে আসছি, আপনারা ক্ষতিগ্রস্ত। এই ভাই ক্ষতিগ্রস্ত। এর আগে যেভাবে মুরগি পালছেন তাতে লাভ হয়েছে? লাভ হয় না, ফার্ম বন্ধ ছিল। ছিল না? অনেক ফার্ম বন্ধ ছিল, আপনার ফার্মও তো বন্ধ ছিল। এখন মোটামুটি দেখছেন ওজন ভালো, এই ভাইয়ের ফর্মুলায় ওজন ভালো আসছে, এই জন্য আপনিও চালু করছেন নাকি? তাই না? বিষয়টা এরকম না? আচ্ছা, এই মুরগিটা এখন একটু পয়েন্টে আসি। বিষয়টা হচ্ছে আপনারা খাওয়াইছেন, এখন এখান থেকে মুরগি ঠান্ডাও আছে, ঠান্ডা না থাকলে হয়তো ওজন আরো ভালো আসে। গরমের থেকে ঠান্ডা লাগে, গরম থেকে ঠান্ডা লাগছে। একটু লেট হয়ে গেছে ওনার, মানে নতুন তো ফ্যানটা দিতে একটু লেট হয়ে গেছে, যার জন্য মানে গরম। আপনারা জানতেন না, এটা জানতেন না, আমরা এসে বলে দেওয়ার পরে আপনারা জানছেন, আপনারা ভিজিট করার পরে জানতে পারছেন যে ঠান্ডা গরম থেকেও ঠান্ডা লাগে, ওয়েট লস হয়, অতিরিক্ত গরমে মুরগি ঘামায়, ওজনটা কমে যায়, বুঝতে পারছেন? এই জন্য ফ্যানের এবং আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকা লাগবে, নাহলে আপনার শীতের দিনে মুরগির ওজন ভালো হয়, গরমের দিনে ওজন কম হয়। কারণ কি? এই যে আলো বাতাসের ব্যবস্থা, পর্যাপ্ত হিট। আমারই তো গরম লাগতেছে এখানে। হ্যাঁ, মুরগি তো গরম লাগবেই, মুরগির আরো বেশি লাগে। আমারই গাম জুড়ে যাইতেছে, তাহলে মুরগির গাম জুটবে না? মুরগির তো শরীর থেকে গাম জুটে মুরগির ওজন লস হবে। আচ্ছা, এই মুরগিটায় আপনি তো মুরগিটা ফার্মটা চালাতেছেন, মুরগিটা কিরকম কি লাভ হইতে পারে, কিরকম কি? কিন্তু এটা তো গত সপ্তাহ, গত 10 দিন আগে আসিল। হ্যাঁ, এইরকম বাজার ভালো হলে, এইরকম যে বাজার আছে, বর্তমান যে বাজার আছে, বর্তমান বাজারে যদি উনি মুরগি বিক্রি করেন, তাইলে ম্যাক্সিমাম 1 লাখ টাকা আসবে। 1 লাখ টাকা? এটা কি সত্যি? সত্যি, যদি এরকম বাজারগুলা থাকে, ওজন থাকে আর সবকিছু ঠিক থাকে। 40 বস্তা আর 7 বস্তা, 47 বস্তা, 1800 মুরগি, 1800 মুরগি, তাই না? 1800 মুরগিতে গড় ওজন আপনারা খেয়াল করেন কিন্তু 1400 মুরগি 1850, তাই না? 47 বস্তা আপনি বলতেছেন, ঠিক আছে। ওইটা কিন্তু আরেকটা জিনিস আছে, এই ফিড যেগুলা, কোম্পানির ফিড যেগুলা, ওইগুলা 40 বস্তা। আচ্ছা, 40টা
40টা না 33টা 33টা, হ্যাঁ। আর ফার্মেন্টেশন হয়েছে 14টা, ওই পানি সহ 14টা। পানি এখন এই ফার্মেন্টেশনের খাবারের আপনার বস্তা পড়ছে কত করে? ফার্মেন্টেশনের বস্তা মনে করেন পড়ছে আপনার কেজিতে পড়ছে 40 টাকা টোটালি, ওই আপনার কেরিং খরচ সহ সব এ টু জেড। আচ্ছা, তাহলে 40 বস্তা হলে তাহলে 14 বস্তার দাম কত? 14 গুণে 28,000 টাকা। আর ফিডের দাম বেশি, ফিডের দাম কত? ফিটের দাম বর্তমানে ওই জায়গায় 3400। 3400 ইন্টু 33 কত হয়? 33 কত? 90। 33 90 আর 3 4 12, 90 আর 12 1,02,000। এগুলো মুখস্থ ভাই, হিসাব করা লাগবে না। 1,12,000 টাকা, 1,12,000 আর 28,000 কত হলো? 1,12 আর 28 40, হ্যাঁ 40,000। আপনি পানি সহ হিসাব করার পরে 40 টাকা পড়ে। হ্যাঁ হ্যাঁ, এইখানে বুটটা এইখান থেকে কিনেন, দাম বেশি। ভুট্টা এখান থেকে 1800 টাকা 1900 টাকা পড়ে, 1900 টাকা বুটটা পড়ে এই সে সাতকে এই বিরানি বাজার। হ্যাঁ কেরিং পড়ে। আচ্ছা, বুটটার দাম অনেক বেশি পড়ে, এই জন্য হয়তো পড়ে। আচ্ছা যাই হোক, এখন আমি হিসাব করলাম তাতে 1 লাখ কত 1,30,000 40,000 1,12,000 1,02,000 1 লাখ কত 2,000 না 12,000 1,12,000 1 লাখ না 1,10,000 1,12,000 90,000 আর হয়েছে 12,000 কত হলো? 90,000 আর হয়েছে 12,000 হয়েছে আপনার হলো গিয়ে 1,02,000 আর হয়েছে 28,000, টোটাল 1,30,000। নাই বোর্ডিং এ যা ওষুধ দিছি ওইগুলা, আর উনি কোনো ওষুধ আনেন নাই। ওই ঠান্ডার ওষুধ চালাবেন, ওই যে নাপা যেটা ঠান্ডার ওষুধ চালাবেন, টাইলোডক্সি প্লাস চালাবেন রাতের বেলা, সকালবেলা চালাবেন নাপা স্প্রিন আর নাপা সিরাপ আর রেনা স্প্রিন। আচ্ছা, আর দুপুরবেলা ভিটামিন সি স্যালাইন দিয়ে নাপা সিরাপ আমি তো দিছি, ওই যে নাপা ট্যাবলেট যেটা নাপা সিরাপ রেনা স্প্রিন দুপুর সকালে চালাবেন, আর দুপুরে ভিটামিন সি স্যালাইন চালাবেন। ওকে, 2 দিন 3 দিন চালাইলে মুরগি সুস্থ হয়ে যাবে আশা করি। এরপর যদি না সুস্থ হয় তাহলে বিক্রি করে ফেলাবেন, মুরগি তো ওজন এসে গেছে। জি যেহেতু লাভের বাজার আছে জি নাকি, বাজারটা লাভ আছে, 1 লাখ টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে মুরগি তো রাখার একটা তেমন একটা ইয়ে নেই। আর আপনাদের দিকে 1.5 কেজি ওজনের মুরগি চলে নাকি? জি চলে, হ্যাঁ চলে। আচ্ছা, এই ভুট্টা ফার্মেন্টেশন তো পানি ফার্মেন্টেশন খাওয়াইছেন, ভুট্টা ফার্মেন্টেশনও খাওয়াইতেছেন, ওজন কেমন আসে? ওজন তো ফার্মেন্টেশনে ভালো আসে, ভালো আছে। ভুট্টা ফার্মেন্টেশনের চেয়ে পানি ফার্মেন্টেশনে ওজন বেশি। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা এখানে কতটুকু ওজন পাইলাম দেখাই দিলাম। গড় 1400। আমরা এই মুরগিটার আবার 4 দিন পরে পূর্ণাঙ্গ রেজাল্টটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো, দেখা যাক কতটুকু হয়, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। উল্টাপাল্টা কমার্স করতেছেন, তাদের এই এত দূর থেকে আইসে কষ্ট করে আইসে শ্রম দিয়ে 2 দিন বাড়ি দিয়ে তারপর আপনাদের দেখানোর জন্য আসছি যে কতটা সত্য কতটা মিথ্যা, আমরা এগুলো যাচাই বাছাই করার জন্য এখানে নিয়ে এসেছি। এটা খামারি কোনোদিনও সে মিথ্যে কথা বলবে না আর একটা খামারির জন্য। তাছাড়া আমি নিজেও এখন ফার্ম করছি, আমিও চাবো না যে কোনো একটা খামারি একটা লসের মুখে পড়ুক। হ্যাঁ, একটা মানুষের লেগে টাকা পয়সা নিয়ে কেউ কবরে যাবে না। আমি টাকা পয়সা ইনকাম করে আমি নিয়ে কবরে যাবো না। আপনারা ভালো থাকুন, ভালোভাবে চলুন, 2 টাকা আপনারা ইনকাম করেন, আপনার সাথে আমারও 10 পয়সা ইনকাম হবে। আপনি যদি 2 টাকা ইনকাম করেন আমার 50 পয়সা লাভ হবে। আপনার সাথে আমি পরোক্ষভাবে জড়িত, আপনার লস হলে তো আমার ব্যবসাও থাকবে না, থাকবে? হ্যাঁ, তাহলে আমি কোনোদিনও চাবো যে আপনি আপনার লস হোক? সুপ্রিয় দর্শক, তা আমরা যে ভিডিওটা করতে আসছি এখানে আপনাদের সম্পূর্ণ আমরা তথ্যগুলো তুলে ধরলাম। যে বাইরে বলতেছে এই মুরগিতে বর্তমানে যে মুরগি আছে 1800, 1 কেজি 400 গ্রাম ওজনের, কিছু মুরগি বিক্রি করছে গতকালকে। তো এই মুরগিতে ওনাদের এই যে বর্তমান যে বাজারে আছে সেই বাজারে ওনাদের 1 লক্ষ টাকা লাভ হবে নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে খামারিরা এই পদ্ধতিতে তারা মুরগি পালতে পারবে নাকি? জি জি, লস হবে তাদের? লস হবে না, 120 টাকা বাজার থাকলে লস হবে না। হ্যাঁ, উনি তো নতুন, তারপরে যেটা করছেন এটা মানে আলহামদুলিল্লাহ ভালো। আপনি নতুন হিসেবে যেভাবে করছেন, জি, যারা নতুন আছে বা নতুন মুরগি বা পালতাছে তাদের কি এইভাবে করলে বা পানি ফার্মেন্টেশন ভুট্টা ফার্মেন্টেশন দিয়ে যদি খাওয়ায় তাহলে কি লস হবে? জি না, অবশ্যই লাভ হবে, অবশ্যই লাভ হবে। হ্যাঁ, সবকিছু মেনটেন করে যদি এগুলা করে তাহলে অবশ্যই লাভ হবে। মুরগি পালার তো আগের কোনো অভিজ্ঞতা নাই আছে? জি না। আচ্ছা যাই হোক, এখন মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা যাক, সামনে মুরগি পাললে আরো অভিজ্ঞতা হবে। আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করেন যেন ওনারা মুরগিটা সুস্থভাবে মুরগিটা যেন
বিক্রি করতে পারে বর্তমানে যে মুরগিটা আছে। তা আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আজকে বিদায় নিতেছি, খুদা হাফেজ। এই সেই ফার্ম ঠিক 5 দিন পরে, 24 দিন আর 5 29 দিনে মুরগির ওজন 5টা মুরগিতে 10 কেজি। পিস হইল গিয়া 5 পিস, 1 2 3 4 5 পিস। আপনারা ভালো করে খেয়াল করে দেখেন, এই ফার্মের ভিডিও করছি আমি 5 দিন আগে। 5 দিন পরে সব মুরগির ওজন 5 পিস মুরগিতে 10 কেজি 300 গ্রাম এসে গেছে অলরেডি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভালো রেজাল্ট আসছে। আর এখান থেকে মোটামুটি আশা করতেছি আমরা যে আমাদের 75,000 টাকা লাভ হবে ইনশাল্লাহ। 75,000 টাকা যদি লাভ হয়, তা এই বাজারে, বর্তমান বাজারে আপনার লেগে 140 টাকা 45 টাকার বাজারে যদি 75,000 টাকা লাভ হয়, তাহলে আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন এই খামারি ভাইদের জন্য। এইখানে অলরেডি মুরগি বিক্রি প্রায় শেষ পর্যায়ে আছে। অল্প কিছু মুরগি, আপনার 300-400 মুরগি আছে। এই মুরগিগুলো আগামী 2-1 দিনের ভিতরে বিক্রি করা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন।